শুভ দুপুর বন্ধুরা, আশা করি আপনারা আবার সবাই ভালো আছেন। আমি একটা নিজস্ব একটা রেসিপি নিয়ে এসেছি, সেটা হচ্ছে পুদিনা পনির। তো পুদিনা পনির আমি একটু নিজের থেকে একটা কিছু বানানোর চেষ্টা করেছি। তো দেখুন কেমন লাগে আর কিভাবে বানাচ্ছি। এই ভিডিওতে আপনি সম্পূর্ণটা দেখুন, তাহলে বুঝবেন। এই দেখুন আমি আগে পনিরটা ভেজে নিচ্ছি। আমি এডিটিংয়ের সময় ভিডিওটা একটু কাটা পড়ে গেছে। তো এটা আমি জাস্ট কড়াইতে বসিয়ে 1 চামচ মতন বাটার দিয়ে দিয়েছিলাম, আর পনিরটা হলুদ লবণ দিয়ে ভেজে নিয়েছি। আর এই ভেজে আমি পনিরগুলো জলে উঠিয়ে রাখছি, যাতে পনিরগুলো নরম থাকে। আর যেহেতু এটা প্যাকেটের পনির ছিল, তাই আমি ফ্রেশ পনির না, তাই আমি এটা জলে দিয়ে দিচ্ছি, তাহলে নামানোর সময় এটা সফট থাকবে পনিরগুলো। এবার আমি আবার 1 চামচ মতো বাটার নিয়ে নিলাম। এর মধ্যে আমি গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, দারচিনি, এলাচি, লবঙ্গ। আর এর মধ্যে আমি একটা পেঁয়াজ দিলাম। পেঁয়াজটাকে একটু বড় বড় করেই কেটেছি। আর দিয়ে দিলাম হচ্ছে টমেটো। আপনারা চাইলে এটাকে আপনি বাটারে না করে রিফাইন তেলেও করতে পারেন। তো বাটারে করলেও টেস্টটা বেশি আসে, তো এটা আপনাদের ইচ্ছে। তো আমি বাটারে করছি, তো বাটারেই দেখাচ্ছি। টমেটো আর কাজু বাদাম দিয়ে এটা আমি এখন হালকা একটু ভেজে নেব। খুব বেশি ভাজতে হবে না, জাস্ট যাতে পেঁয়াজ আর টমেটোটা একটু মজে যায়, অতটুকু ভাজলেই হয়ে যাবে। এই দেখুন মোটামুটি ভাজা হয়ে এসছে। এই দেখুন মোটামুটি জল, একটা পেঁয়াজের একটা বেশ লালটে লালটে একটা মজার মতো ভাব চলে এসছে। তো এই পর্যায়ে আমি অফ করে দেবো গ্যাসটা, আর আমি মিক্সিতে দিয়ে দেবো। মিক্সিতে দেওয়ার সময় খেয়াল রাখবেন যে এটা যেন ঠান্ডা করে দেওয়া হয়, নাহলে মিক্সি মেশিনটা খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো পেস্ট করার আগে আপনি একটু ঠান্ডা করেই তারপরে দেবেন। এই দেখুন পেস্ট হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পুদিনা পাতা আর কাঁচা লঙ্কা কয়েকটা দিয়ে দেবো। কাঁচা লঙ্কাটা আপনারা যে যেমন ঝাল খান ওই বুঝে কাঁচা লঙ্কাটা দেবেন। তা আমি এখানে 4-5টা কাঁচা লঙ্কা দিচ্ছি। এখানে বাচ্চারা আছে যেহেতু, ওরা আবার ঝাল হলে খাবে না, তাই আমি ঝালটা একটু কম দিলাম। তো এটা আমি পেস্ট করে নিয়েছি আবার পুদিনা পাতা আর কাঁচা লঙ্কা দিয়ে। তো আবার আমি কড়াইতে একটু বাটার নিয়ে নিলাম, আর বাটারে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা আর শুকনো লঙ্কা। তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে আমি একটু হালকা ভেজে ওই পেস্টটা দিয়ে দেব। যেহেতু আমি কাঁসার মানে পিতলের থালার কড়াইতে রান্না করছি, তো চট করে গরম হয়ে যায় কড়াইটা। তো এই জন্য একবার কমিয়ে মানে বাড়ালে কি হয়, চট চট করে গরম বেশি হয়ে যায়, আবার কমালে আবার একদমই ঠান্ডা হয়ে যায়। তো ওরকম বাড়িয়ে কমিয়ে করতে লাগছে রান্নাটা। তো পেস্টটা দেওয়ার পরে দেখুন আমি এখানে হলুদের গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর কাশ্মীরি মির্চ মশলাটা দিয়ে দেবো। আপনারা চাইলে এখানে দেগি মির্চ মশলাও দিতে পারেন। তো আমি যেহেতু ঝালটা কম করব, তাই আমি এখানে দেগি মির্চ মশলাটা দিচ্ছি না, আমি কাশ্মীরিটাই দিচ্ছি, যে একটু কালারটাও ভালো হবে। আপনারা দেগি মির্চ মশলা দিলেও আপনারা কাশ্মীরি মশলাটা দেবেন কালারটার জন্য। তো ঝালটা আপনাদের নিজস্ব, আপনারা যে যেমন ঝাল খান। আমি এখানে আবার স্বাদ মতো নুনটাও দিয়ে দিলাম, দিয়ে একটু সময় মশলাটা কষিয়ে নিচ্ছি। দেখুন মশলাটা মোটামুটি যখন কষে এসছে, তখন এখানে আমি 3 চামচ মতো দই দিয়ে দিয়েছি। দইটা আমি মিষ্টি দই দিয়েছি, আপনারা চাইলে টক দইও দিতে পারেন। তো টক দই যদি আপনারা দেন, তখন এখানে পরে আপনাকে নামানোর আগে একটু চিনি দিয়ে দেবেন, কারণ এই রেসিপিতে একটু মিষ্টিটা হওয়াটা দরকার, তাহলে ব্যালেন্স করবে টেস্টটা। তাই আমি এখানে চিনি ব্যবহার করব না, যেহেতু আমি এখানে মিষ্টি দই দিয়েছি। আর দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একদম লো রাখবেন, নাহলে পরে দইটা আবার ছানা কেটে যেতে পারে। তা দইটা দিয়ে একদম ভালো মতো নাড়িয়ে নেবেন। এবার আমি এখানে একটু সময়ের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। এই দেখুন মশলাটা মোটামুটি কষে এসছে। তো এই পর্যায়ে আমি গ্রেভির জলটা দিয়ে দেব। তো গ্রেভির জল আমি ওটাই ব্যবহার করব, হচ্ছে যেটা আমি পনিরটা ভিজিয়ে রেখেছিলাম, ওই জলটাই ব্যবহার করব।
এই দেখুন, কিন্তু এখানে মনে হচ্ছে আমার গ্রেভিটা একটু কম হয়ে গেছে, তাই আমি এখানে পনিরটা আবার দিয়ে দিলাম। আর এখানে জলটা আমার আরেকটু দিতে হবে, এখানে আমি ওই জলটা আরেকটু ব্যবহার করে নেব। এখানে হয়তো আপনারা কালারটা বুঝতে পারছেন না রেসিপিটার, কারণ পিতলের থালায় রান্না, পিতলের থালা বলছি বারে বারে, পিতলের কড়াইতে রান্না হচ্ছে। আর এখানে বোধহয় কালারটা বোঝানো যাচ্ছে না, কিন্তু কালারটা সত্যি ভালো এসছে আর খুব ভালো একটা ফ্লেভার বেরিয়েছে। পুদিনা পাতার একটা খুব ভালো একটা ভাল লাগছে গন্ধটা। তো আপনারা এইভাবে একবার বানিয়ে দেখবেন। এই দেখুন আমি আরেকটু গ্রেভি করে দিয়েছি, একটু স্লাইট মানে ঝোল ঝোল রাখবো, কারণ যেহেতু কাজু বাদাম আছে, তো কাজু বাদাম আবার একটু পেস্টটা মানে ঝোলটাকে একটু টেনে নেয়, তাই যখন মানে ঠান্ডা হয়ে যাবে তখন ঝোলটা বেশি শুকিয়ে যাবে, তো একটু ঝোল রাখার চেষ্টা করবেন। আমি আর একটু সময় 2-3 মিনিটের জন্য কড়াইতে রেখে একটু জাল দিয়ে তারপরে আমি এটা নামিয়ে নেব। হয়ে এসছে, খুবই সহজ, বেশিক্ষণ সময় লাগে না রান্নাটা হতে, খুব কম সময়ের মধ্যে হয়ে যায় রান্নাটা। আর খুব একটা উপকরণ লাগে না, যেগুলো ঘরে আছে ওইসব দিয়েই রান্নাটা হয়ে যায়। তো এই দেখুন আমি এখন প্লেটিং করে নিচ্ছি। এবার এখানে আমি পুদিনা পাতা দিয়ে গার্নিশ করে দেবো। আপনারা গার্নিশটা নিজের উপরে আপনারা কীভাবে গার্নিশ করেন। আর এই রেসিপিটা আপনারা পরোটা, লুচি, ভাত, পোলাও সব কিছুর সাথে খেতে পারবেন। তো আপনারা যেভাবে বানিয়েছি এবার একবার বানিয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে। তো যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।